আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক প্রোগ্রামিং, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং। তো ইংলিশ তো যাই দিলা আলহামদুলিল্লাহ, কম বেশ মোটামুটি যার হয়েছে যেরকম হয়েছে সেটা নিয়ে আর আফসোস করার দরকার নাই। তবে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা গামারে 45+ পাবে, যাদের গামারে মার্ক 45 অর্থাৎ 45 থেকে উপরে উঠবে, তাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারে A+ দেওয়া হয় বা A+ দেওয়ার নিয়ম থাকে। যারা 45-এর নিচে পাবে তাদেরকে A+ দেওয়ার নিয়ম নাই বা ওটা দেয় না স্যাররা। গামারে যারা 45 পাইছে তারা বা 45 পাবে বা 45, 46, 47, 48 যাবে, তারা খুব ইজিলি A+ পাবে। আর ফার্স্ট পেপার তো মোটামুটি ইজি হয়েছে, তবে সেকেন্ড পেপারে জেনুইন স্টুডেন্ট গুলো খুব বেশি ভালো করে, কারণ সেকেন্ড পেপারে তো নাম্বার কাটার সুযোগ নাই, হইলে নাম্বার দিয়ে দিবে। হয়তো মডিফায়ার এবং কানেক্টরটা একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু এর মধ্যে যদি মডিফায়ার এবং কানেক্টরের মধ্যে 50-50 মার্ক ধরা হয়, তারপরেও ম্যাক্সিমাম স্টুডেন্টের 50-50-এর উপরে থাকার কথা। যেটা হয়ে গেছে, অতীত নিয়ে চিন্তা করে বোকারা। ওটা হয়ে গেছে, এটা আল্লাহর আমানতে, আল্লাহর হেফাজতে চলে গেছে। ইনশাআল্লাহ ভালো হবে, এই আশা রাখাই দরকার। কারণ আল্লাহ বলছে, আল্লাহ বান্দার প্রতি তেমন যেমন বান্দা ধারণা করে। সুতরাং আমরা ধারণা করতেছি, তো বা তোমাদের ধারণা করা উচিত যে আল্লাহ ভালো একটা নাম্বার দিয়ে ভালো একটা রেজাল্ট করবে। আজকে আলোচনার টপিক হচ্ছে, বা আলোচনা বলতে প্রোগ্রামিং নিয়ে, প্রোগ্রামিং কিছু সাজেশন দিতে চাচ্ছিলাম। প্রোগ্রামিং এর যে কোশ্চেন গুলো, গত 5-6 বছরের কোশ্চেন গুলো রিসার্চ করে, বা তোমরা যারা নিজেরাও রিসার্চ করছো, আমরা তো রিসার্চ করে সাজেশন দিই, বা স্যার সব টিচারই রিসার্চ করে, নিজেদের আলাদা টেকনিক আছে। তো আমিও পার্সোনালি অনেকগুলো দেখছি সকাল থেকে। দেখার পরে তোমাদেরকে এইটুকু এনশিওর করতে পারবো বা এইটুকু বলতে পারবো যে তোমাদের মানে 80% বোর্ডে কোশ্চেন আছে এটা গত 5-6 বছরের। এই যে এগুলো ধারার কোনো না কোনো ধারা, 80% ম্যাক্সিমামই কোশ্চেন হচ্ছে ধারা থেকে। এর মধ্যে 20-25% 25% কোশ্চেন এখান থেকে আসে। এই যে এখানে যা আছে এগুলো থেকে, নিচের গুলো আবার ক খ, এগুলো একটু পরে বলতেছি। এইখানে আমরা গ এর কথা বলতেছি, ক খর কথা একটু পরে বলতেছি। অর্থাৎ যারা আবার প্রোগ্রামিং পারে না, তাদের এখন শেষ সময়, যেহেতু আগামীকাল সুযোগ আছে শুধু আজকে রাত আর কালকে, তো তাদের আবার এখন প্রোগ্রামিং নিয়ে শেষের দিকে এত করার দরকার নাই, পারবে না। আবার প্রোগ্রামিং এ মাস্ট যে অংশটা দেখতে হবে, দেখা লাগবে, সেটা হচ্ছে এমসিকিউর সাইড। ওটার কোনো মাপ নাই, ওটা আছে, ওটা আসবে। তো ওটা এমসিকিউ দেখতেই হবে। এবং প্রোগ্রামিং থেকে তোমরা জানো বেশি এমসিকিউ হয়, 5 থেকে 6টা 7টা এমসিকিউ হয়ে যায়। আমার এই পেজে 2টা এমসিকিউ, 2টা হয়তো ভিডিও করা আছে প্রোগ্রামিং এর। আশা করি ওগুলো দেখলে, 2টা ভিডিও দেখলেও 5 মার্ক তোমরা পাবা, এটা আমি বলতে পারি তোমাদেরকে, বা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। যাদের বিশ্বাস আছে তারা অ্যাপ্লাই করে দেখিও। এখানে 2টা ক্লাস আছে, হয়তো এমসিকিউ প্রোগ্রামিং এর, শুধু এগুলো করলে হবে যারা দিবা না। আর যারা দিবা তারা তো এগুলো সবগুলো একটু দেখবা। আর যারা প্রোগ্রামিং একটু একটু পারো, মানে প্রোগ্রামিং মোটামুটি পারো, তারা আর এগুলোতে সময় দেওয়ার দরকার নাই, যেহেতু সময় নাই এখন, অল্প একটু সময়। এগুলোতে সময় দিলে লাভ হবে। আমি এগুলো একটা করে দিব আজকের ভিডিও ক্লাসে। আমি এই যে এখানে 1 থেকে কত 10 পর্যন্ত দিলাম, 1 থেকে 10 পর্যন্ত একটা প্রোগ্রামিং করে দিব, বা একটা ফ্লোচার্ট, একটা অ্যালগরিদম করে দিব। এটা দিয়ে সবগুলো রেগুলার অ্যান্সার করা যাবে, মানে একটা বুঝলে আর সবগুলো রেগুলার অ্যান্সার করা যাবে। ওই জন্য এটাতে একটু সময় দিলেও দিতে পারো। এগুলো যেহেতু একটা এক এক রকম, সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা থাকলে, বা প্রোগ্রামিং পারো না, এগুলোতে আর সময় দেওয়ার দরকার নাই। বা যারা পারো তারা এগুলোতেও, এখানে আসে কি বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিক, আয়ত অথবা চতুর্ভুজ, সেলসিয়াস, ফারেনহাইট, সেলসিয়াস, 2টি সংখ্যা 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা, জোট বিজোট, হ্যাঁ, লিভ ইয়ার, গড়, যোগফল, লসাগু, গসাগু, এগুলো আসবে। আর এমনিতে অন এভারেজ আমরা বলতে পারি খুব বেশি কমন কোশ্চেন হচ্ছে এগুলো, খুব বেশি কমন বা খুব বেশি ইজি এবং খুব বেশি আসে এই অংশটা।
আর এখানে এই অংশটা নিয়ে একটু আলোচনা করব। এখানে ক খ এর জন্য আমি রাখছি কম্পাইলার, ইন্টারপ্রেটার। অনুবাদক সফটওয়্যার তো তিনটা তোমরা সবাই জানো, এর মধ্যে অ্যাসেম্বলারটা রাখি নাই কারণ সেটা অ্যাসেম্বলি ভাষার জন্য বিশেষায়িত অনুবাদক সফটওয়্যার। এখানে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এটা একটু ভালো করে পড়বা, দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে। অনেক সময় বলবে কম্পাইলার থেকে ইন্টারপ্রেটার সুবিধাজনক, তখন ইন্টারপ্রেটারের বেশি ফোকাস করে লিখবা। আবার অনেক সময় বলবে আহ ইন্টারপ্রেটার হচ্ছে কম্পাইলার সুবিধাজনক, তখন কম্পাইলারকে বেশি ফোকাস করে লিখবা। ওকে, দুইটারই নিজস্ব কারণে নিজস্ব কিছু সুবিধা আছে। যে সময় যেটার সুবিধা কথা বলবা আরেকটারে ছোট করে ওটারে বড় করবা, মানে একটার পজিটিভ দিক লিখবা আর একটা নেগেটিভ দিক লিখবা যে সময় যেটা বলবে। আবার সি মধ্যস্তরের ভাষা কেন জানো, নিম্ন স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা দুইটা সুবিধা পাওয়া যায়। এই জন্য মধ্যস্তরের ভাষা প্রোগ্রামিং ভুল সেটা আবার তিন প্রকার: ব্যাকরণগত ভুল, নির্বাহজনিত ভুল, যৌক্তিক ভুল। এখানে তিন প্রকার, সেটা একটু জানবা। প্রোগ্রাম কোন ভুলের জন্য বার্তা দেয়, শুধু ব্যাকরণগত ভুলের জন্য বার্তা দেয়, আর ভুলগুলো তো প্রোগ্রাম ধরতে পারে না, কেন ধরতে পারে না সেটা জানবা। কেস সেনসিটিভ ভাষা কেন বলা হয় প্রোগ্রামকে, কারণ প্রোগ্রামে সামান্য একটু ভুল হইলে ভুল হয়ে যাবে। বড় হাতের এ ছোট হাতের এ প্রোগ্রামিং এ আলাদা অর্থ মিন করে। আরো অন্য অন্য অনেকগুলো কারণ আছে, সেটা জানবা। চলক ঘোষকের নিয়ম আছে 6 থেকে 7টা। চলক ঘোষকের নিয়মগুলো আসতে পারে অবশ্যই। এই কমান্ড গুলো ব্যাখ্যা করতে বলবে যে কি স্ক্যানএফ, প্রিন্টএফ কমান্ড গুলো ব্যাখ্যা করো। এটা ইনপুট কমান্ড। স্ক্যানএফ এটা ইনপুট কমান্ড, পার্সেন্টেজ অফ ডি দিয়ে বোঝাচ্ছে। ইনপুটটা হচ্ছে ইন্টিজার টাইপের, অর্থাৎ পূর্ণ সংখ্যা 10 20 এই টাইপের ইনপুট হবে, এবং এন দিয়ে বোঝাচ্ছে এটা ইনপুট। প্রিন্টএফ এটা আউটপুট কমান্ড, এটার মতো এটা আউটপুট কমান্ড। পার্সেন্টেজ অফ ডি দিয়ে বোঝাচ্ছে আউটপুটটা হবে ইন্টিজার টাইপের আউটপুট। এবং এস এটা হচ্ছে যে কি ফলাফল, যোগফল, যেটা এখানে থাকবে। অ্যারে, অ্যারে কি, এগুলো হচ্ছে যে কি এগুলো ক খ এর জন্য তোমরা দেখবা। প্রোগ্রামিং কাকে বলে, অ্যালগরিদম কাকে বলে, হ্যাঁ ফ্লোচার্ট কাকে বলে, এই ধরনের কিছু। আর এগুলো ক খ এর জন্য দেখবা। আর এগুলো এগুলো যাদের মানে খুব ধারণা ভালো আছে তারা এগুলো একটু দেখে যাবা। এগুলো তো অনেকে, আমার স্টুডেন্ট যারা আছে তারা এখানে এমন কোনো প্রোগ্রামিং নাই যেটা আমি করাই নাই, সবগুলো আমি করাইছি ইনশাল্লাহ। তোমরা পাবা, এগুলো থেকে কমন পাবা। আর এগুলো আমি সবগুলোই করাইছি। আমি আশা করি ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবা। সবগুলোই করাইছি এখানে যা আছে তা। এবং যারা নতুন তারা এগুলো নিয়ে হয়তো এত ইয়ে করার দরকার নাই, না পারলে এটলিস্ট এগুলো নিয়ে সময় দিতে পারো। আর অন এভারেজ স্টুডেন্ট গুলো অবশ্যই এটাতে সময় দিবা। আমি এখান থেকে যে কোনো একটা দুইটাই করা দিচ্ছি, সবগুলো সেম, সবগুলোর সেম। এখানে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখি তোমরা এগুলো দেখিও, যারা ইয়ে করবা একটু দেখে রাখবা আর কি। এখানে দ্বারা যেটা আছে, এই যে দ্বারা, তাহলে যোগের দ্বারাগুলো এইগুলো, এটা যোগের, এটা যোগের, এটাও যোগের, এটা যোগের, এটাও যোগের। এখানে শুধু আমি দুইটা একটু গুণের দ্বারা রাখছি, হ্যাঁ। আর সবগুলো হচ্ছে যোগের দ্বারা। গুণের দ্বারাতে সূত্র সামান্য একটু পরিবর্তন হবে, আর সবগুলো যোগের দ্বারা। যোগের দ্বারা সূত্র হচ্ছে s ইকুয়াল s প্লাস i, এটুকু মনে রাখবা। s ইকুয়াল s প্লাস i যোগের দ্বারা। এবার যদি তোমার 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে যায়, তাহলে তোমার সূত্র হবে s ইকুয়াল s প্লাস i। হ্যাঁ, এবার যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট ডট, বা 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার ডট 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 n স্কয়ার এভাবে যায়, তাহলে তোমার সূত্র হবে s ইকুয়াল s প্লাস i স্টার i। মানে এখানে স্কয়ার যেহেতু i দুইটা হবে। এবার যদি এরকম হইতো কিউব, তাহলে সূত্র হবে s ইকুয়াল s প্লাস i স্টার i, অর্থাৎ গুণ আর কি, স্টার গুণ বোঝাচ্ছে। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো। শুধু এখানেই পার্থক্য সূত্রের, যে যদি এমনি নরমাল দ্বারা যায়, যে কোনো দ্বারা যেটাই হোক, তাহলে সূত্র হচ্ছে এটা s ইকুয়াল s প্লাস i। এবার যদি এটা স্কয়ার থাকে i একটা বাড়বে, কিউব থাকলে i আর একটা বাড়বে, 4 থাকলে i আর একটা বাড়বে, এটুকু। আর আর এটার হচ্ছে দ্বারাটা কত কত করে বাড়তেছে, i ইকুয়াল i প্লাস 1 এক এক করে বাড়তেছে। এটা কত হচ্ছে i ইকুয়াল i প্লাস 2 দুই দুই করে বাড়তেছে। এটাও দুই দুই করে বাড়তেছে, i ইকুয়াল i প্লাস 2। হ্যাঁ, তাহলে এই দ্বারাটা প্রথম দ্বারাটা 1 2 3 এক, মানে এক এক করে বাড়তেছে, i ইকুয়াল i প্লাস 1। এই দ্বারাটা হচ্ছে দুই দুই করে বাড়তেছে,
যেহেতু 2 4 6 2 2 করে বাড়তেছে, 1 3 5 এ দ্বারাও 2 2 করে বাড়তেছে, এটাও 2 2 করে বাড়তেছে, এটাও 2 2 করে বাড়তেছে, এটা 1 1 করে বাড়তেছে, এটা 10 10 করে বাড়তেছে। i ইকুয়াল i প্লাস 10 এভাবে দিবা। হ্যাঁ, আবার এটাও 2 2 করে বাড়তেছে, এটাও 2 2 করে বাড়তেছে, উপরে কিউব আছে। এটা তুমি আগে ক্যালকুলেশন করে নিবা যে কত কত করে বাড়তেছে, দেখবা এটা কত কত করে বাড়তেছে না কমতেছে, দেখবা যেটা হয় বাড়তেছে না হয় কমতেছে। আচ্ছা, এটা এক এক করে বাড়তেছে, তবে এটা গুণাত্মক দ্বারা, এটা এক এক করে বাড়তেছে, যে এটা এক এক করে বাড়তেছে তবে গুণাত্মক দ্বারা, এটা 2 2 করে বাড়তেছে গুণাত্মক দ্বারা। গুণাত্মক দ্বারা গুলো আমরা বলবো। এটা এটা বাড়তেছে কত কত করে, এগুলো আমি বলতে চাচ্ছি না, যাতে তুমি একটু দেখো, যদিও বলে দিই এটা, এটা হচ্ছে হাফ হাফ করে বাড়তেছে। তুমি সেটা এভাবে i ইকুয়াল i প্লাস হাফও লিখতে পারো, আবার 0.5ও লিখতে পারো। হ্যাঁ, সেটা অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিলেই তুমি বুঝবে এটা কত কত করে বাড়তেছে। আর এখানে ওই যে লুপ গুলো দেখবা, ফর লুপ, আমরা তো এগুলো সব ফর লুপ দিয়ে করব। তারপরে ডু হোয়াইল এবং হোয়াইল, সেটাও জানো যারা ফর লুপ বুঝে, আশা করি ডু হোয়াইল হোয়াইল লুপও বুঝে। আমি একটা করে দিচ্ছি, শুধু একটা, একটা করলে তুমি সবগুলোই পারবা ইনশাআল্লাহ। একটাই করে দিচ্ছি। ধরে নাও আমাদেরকে এটা দিল 5 প্লাস 9 প্লাস 13 ডট 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 n, এটা দিল, বললো এটার অ্যালগরিদম ফ্লো চার্ট এগুলো প্রোগ্রামিং ডোমেন করতে বললো। তাহলে আমি একটা দিয়ে করে দিচ্ছি, এবার সবগুলো পারবা। আগে তুমি ফ্লো চার্ট করলে অ্যালগরিদম করা তোমার জন্য ইজি হবে, এজন্য আমি ফ্লো চার্টটা একটু দেখাচ্ছি। স্টার্ট, তাহলে ইনপুট n নিবা, ইনপুট n, এরপরে একটা মান s ইকুয়াল 0, এটা সব সময় সব দ্বারাই প্রাথমিক মান 0, আর ইনিশিয়াল যোগফল 0, আর প্রাথমিক মান হচ্ছে i, i এর মান 5। তাহলে এখানে ধারাটা 5 থেকে শুরু হয়েছে, এই জন্য i। যদি ধারাটা এভাবে যেত 2 প্লাস 4 প্লাস 6, তাহলে i এর মান দিতাম কত 2। যদি ধারাটা 10 প্লাস 20 প্লাস 30 এভাবে যাইতো, তাহলে i এর মান দিতাম এখানে 10। আশা করি বুঝতে পারছো। এখানে আমার যেহেতু 5 প্রাথমিক মান 5, আমরা 5 দিব। এরপরে আমি সত্য দিয়ে দিব। অনেক টিচার অনেক রকমের করে, সবগুলোই ঠিক আছে, এগুলো অনেক ভাবে করা যায়, ভেজাল করিও না কোনোটা, মোটামুটি সবগুলো ঠিক আছে। তো তুমি এখানে সত্য দিবা যে i এর মানটা কতটুকু যাবে n পর্যন্ত, কারণ আমাদের n পর্যন্ত দিল, n এর মান হয়তো 50 100 100 পর্যন্ত যাওয়ার তোমার ইয়ে দিছি, ঠিক আছে। এরপরে আমরা এখানে দিব নো টু ফরে, আর এখানে দিব ইয়েস। অর্থাৎ এই সত্য ফুলফিল যদি হয়, তাহলে আমরা i এর মানটা যদি n থেকে ছোট থাকে বা n এর সমান হয়, ছোট থাকলে মনে করো ছোট থাকলে, তাহলে আমরা দ্বারাটা সূত্র প্রয়োগ করব, s ইকুয়াল s প্লাস i। সব দ্বারার জন্য যত দ্বারা আছে, যোগের যত দ্বারা আছে সব দ্বারার জন্য সূত্র এটা দিয়ে দিবা। সব দ্বারা যত দ্বারা আছে সবগুলোর জন্য s ইকুয়াল s প্লাস i, এই সূত্রটাই দিবা। এরপরে আমাদের এখানে আরেকটা মান লাগবে, আমার i এর মানটা কত কত করে বাড়তেছে সেটা লাগবে। i এর মানটা হচ্ছে আমার 4 4 করে বাড়তেছে, তাহলে এখানে আমরা আরো একটা ইয়া দিব, s ইকুয়াল i ইকুয়াল i প্লাস 4। আমার i এর মান 4 4 করে বাড়তেছে। আমি, তোমরা দেখতেছো কিনা আমি জানি না, যদি আরেকটু উপরে লিখি, আমি সামান্য একটু উপরে লিখি, s ইকুয়াল s প্লাস i, আর একটা হচ্ছে i ইকুয়াল i প্লাস 4। সবগুলোতে এটুকু ঠিক থাকবে, শুধু এখানে i এর মানটা কত 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 করে বাড়তেছে সেটা পরিবর্তন হবে, আর দ্বারাটা কত দিয়ে শুরু হয়েছে সেটা পরিবর্তন হবে। দুইটা এটা মনে রাখবা, যে এখানে দ্বারা যদি 2 দিয়ে 2 4 6, তাহলে এখানে 2 হইতো, আর তখন 2 2 করে বাড়লে এখানে কত হইতো, i ইকুয়াল i প্লাস 2। শুধু এটুকু পরিবর্তন, আর সব ঠিক থাকবে, সব ঠিক রাখতে পারবা। তারপর এখান থেকে তুলে তুমি এদিকে নিয়ে আসবা, এদিকে নিয়ে আসে এখান দিয়ে আবার দিয়ে দিবা। হ্যাঁ, অর্থাৎ এই মানটা এখানে নিয়ে আসি, i এর মানটা আবার এখানে নিয়ে আসবা, কত পাইছো সেটা এবার এটার সাথে আবার কম্পেয়ার করবা। এই প্রসেসটা চলবে যতক্ষণ না পর্যন্ত n পর্যন্ত যায়। n পর্যন্ত চলে গেছে, তাহলে আর আমার এই প্রসেসটা চলবে না, নো হয়ে যাবে। নো হয়ে যায়, এগুলো প্রিন্ট হবে, প্রিন্ট s। আমার যোগফলটা প্রিন্ট হয়ে যাবে, এরপরে আমি এটা শেষ করে দিব, এন্ড। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো এটা, যে এটা আমি শেষ করে দিব এখন। তো এটা তেমন কঠিন কিছু না, শুধু কয়েকটা স্টেপ, যে প্রাথমিক শুরু করছি, এটা ইনপুট নেওয়ার জন্য ইনপুট নিলাম,
ইনপুটেরটা সামান্তরিকের মতো ইনপুট নিলাম, এরপরে হচ্ছে এস এর মান সকল দ্বারা এস এর মান 0, আই এর মান হচ্ছে যেটা দিয়ে শুরু হবে সেটা, আর এটা হচ্ছে কতটুকু যাবে এন পর্যন্ত। এখানে যদি 50 দিত তাহলে আমরা এন এর জায়গায় এখানে বসাইতাম কত 50, যত ডে তত, তাহলে এখানে আমার এন দিছে, আমি এখানে এখন এন বসাচ্ছি। ঠিক আছে, এরপরে আমার সূত্রগুলো দিব, s ইকুয়াল s প্লাস আই, আর বাড়তেছে কত করে সেটা দিলাম, এরপরে দিয়ে আমি যোগফল বাইর করে কম্পেয়ার করব, যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ এই প্রসেসটা চলমান থাকবে। এটা ফুলফিল হয়ে গেছে তখন আমি এটা প্রিন্ট করে দিব, প্রিন্ট করে শেষ করে ফেলবো। এই তো শেষ, এই ফ্লোচার্ট শেষ। এখন অ্যালগরিদমটা ফ্লোচার্ট থেকে দেখে দেখে লিখে দিতে পারবা। প্রথম ধাপে তুমি কি লিখছো, স্টেপ 1 এ লিখছো স্টার, স্টেপ 2 তে তুমি লিখছো কি ইনপুট n, স্টেপ 3 তে কি লিখলা, স্টেপ 3 তে এই যে এগুলো লিখছো s ইকুয়াল 0, i ইকুয়াল 5, এগুলো লিখছো। হ্যাঁ, স্টেপ 3 তে যা লিখছো তাই তুমি দিলা। স্টেপ 4 এ কি করছো তুমি, স্টেপ 4 এ লিখছো যে এই যে সত্য যেটা আছে এটা লিখছো। তাহলে আমরা এখানেও যদি সত্য এটা লিখবো, if i less than or equal n, তো আমি যদি এটা হয় তাহলে ইয়েস হলে আমি এই যে এটা 1 2 3 এটা 4 নাম্বার ধাপ এটা লিখতেছি। যদি ইয়েস হয় তাহলে আমি 5 6 নাম্বার ধাপগুলোতে গেছি না, 5 নাম্বার 6 নাম্বার ধাপগুলোতে গেছি, আর নো হইলে আমি 7 নাম্বার ধাপে গেছি, সেটাই তো। তাহলে এখানে এটাই লিখবো, ইফ এটা কোশ্চেন করছি যে এটা কি না, যদি ইফ ইয়েস হয়, if yes go to step, যদি yes হয় কত স্টেপে যাব, 5 এবং 6 স্টেপে যাব, 5 and 6। if no, যদি no হয় go to step 7। এটা একটু ভালো করে দেখো, হ্যাঁ, যে যদি এটা ফুলফিল হয়, আমার এই সত্যটাও ইয়েস হয়, তাহলে আমি 5 এবং 6 নাম্বার স্টেপ গুলো রান করব। আর যদি এটা ফুলফিল না হয় আমি এইদিকে ফিন করে ফেলবো। তো এটাই বলছি, যদি ইয়েস হয় আমি 5 6, যেটা বলছি ইফ ইয়েস, যদি ইয়েস হয় তাহলে আমরা কি করছি, এই যে স্টেপ গুলোতে যাব, গো টু স্টেপ 5 and 6, আর যদি নো হয়, ইফ নো, যদি নো হয় তাহলে আমরা 7 এ যাব, ইফ নো তাহলে আমরা কোথায় যাব, 7 এ যাব, এইটুকুই বললাম। তারপরে এবার স্টেপ 5 এ যাব, স্টেপ 5 দেখো স্টেপ 5 এ কি আছে, যে যেটা আছে এটা বসাই দিব। স্টেপ 5 এ s ইকুয়াল s প্লাস i আছে। স্টেপ 6 এ আছে এই যে i ইকুয়াল i প্লাস 4, আর স্টেপ 7 এ এই যে প্রিন্ট s আছে, প্রিন্ট s। স্টেপ 7 এ এটা আছে, স্টেপ 8 এ এন্ড। এটা যারা পারে তারা আশা করি খুবই ইজি, একবার দুইবার দেখলে। এখন যদি এখানে স্কয়ার দিয়ে দিত ওরা, যদি স্কয়ার দিয়ে দিত জাস্ট এইখানে এই যে সূত্রের মধ্যে s ইকুয়াল s প্লাস i স্টার i হইতো, এখানেও এই শুধু এটা পরিবর্তন হইতো, আর সব ঠিক থাকবে যদি স্কয়ার দেয়। আর যদি কিউব দেয় এখানে i স্টার আর একটা বাড়তো, তাহলে আমার স্কয়ার দো কিউব দেখ যেভাবেই তো কোনো সমস্যা নাই, শুধু সামান্য এখানে পরিবর্তন। ওকে, আমরা স্কয়ার দিয়ে করি না, আমরা নরমালি করছি, সুতরাং আমরা এখানে স্টার দেওয়ার দরকার নাই। তোমরা শুধু এটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, এটা দেখে দেখে তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই, এটা আসলে অ্যালগরিদম আসলে তোমরা আগে ছোট করে রাফে পেন্সিল দিয়ে এই ফ্লোচার্টটা করবা, ফ্লোচার্ট দেখে দেখেই দেখো, ফ্লোচার্ট দেখে দেখে লিখছি। স্টেপ 1 যেটা আছে সেটা এখানে লিখছি, স্টেপ 2 যেটা আছে সেটা এখানে লিখছি, 3 যেটা আছে এখানে লিখছি, 4 এ যেটা এখানে আছে এখানে লিখছি, তারপরে 4 এর পরে 5 এখানে আছে এখানে লিখছি, 6 লিখছি, 7 লিখছি, 8 লিখছি, এগুলো দেখে দেখে লিখছি। শুধু 4টা স্টেপটা একটু খেয়াল করবা, এখানে বলবা যে যদি এটা হয়, ইফ এত, বা ইসও বলতে পারো, এখানে ইসও বলতে পারো, তাহলে তুমি কি করবা, বলবা যে যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় 5 6 স্টেপে যায়, আর নো হলে এটা এখানে লিখছি, ইয়েস হলে গো টু 5 and 6, আর নো হলে 7 স্টেপে যায়, পরবর্তী স্টেপ গুলো লিখে বলছি। আমি এটার প্রোগ্রামিংটা একটু দেখাই দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, যদিও প্রোগ্রামিং আসলে সামনাসামনি খুব বেশি ভালো বোঝা যায়, এখানে তো অনেক প্রোগ্রামিং এর অনেকগুলো আলোচনা আছে, তারপরে আমি এটার প্রোগ্রামিংটা একটু দেখাই দিচ্ছি যে সব দ্বারারই প্রোগ্রামিং সেম, সামান্য একটু পরিবর্তন হয়। তো দেখাই দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রোগ্রামিং করার সময় প্রোগ্রামিং শুরু হয়
include stdio.h include conio.h ওটা stdio.h দেওয়া বাধ্যতামূলক, এটা দেওয়া বাধ্যতামূলক না। হ্যাঁ, এটা দিলেও পারবা না দিলেও পারবা, কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে এখন বলতে পারতেছি না, ভিডিও বিশাল হয়ে যাবে। আমি বলতেছি যে এই দুটো দিয়ে দিও তোমরা, আর এটলিস্ট উপরেরটা দিও, ইনক্লুড stdio.h, এটা দিতে হবে বাধ্যগত, এটা দেওয়া লাগবে। যেমন html শুরুতে html দিতে হবে বাধ্যগত, ঠিক ওইরকম এখানে এটা দেওয়া লাগবে। এগুলো হচ্ছে যে কি হেডার ফাইল, এগুলো দেওয়া বাধ্যতামূলক, এটা দেওয়া বাধ্যতামূলক, এগুলো অপশনাল। আবার math.h একটা আছে, সেটাও এগুলো অপশনাল। আচ্ছা, আমার ওটা লাগতেছে না। এরপরে মেইন, এখানে একটা দ্বিতীয় বন্ধনী আছে। এরপরে তুমি ইনপুট নিবা, মানে ইয়াটা নিবা, এই ইনপুট নিবা। তাহলে এটা নিচ্ছ তুমি ইন্টিজার টাইপে, দুইটা নেওয়া যায়, ফ্লট। তো ফ্লট কখন নিবা? যদি ভগ্নাংশ টাইপের অ্যান্সার আসার সম্ভাবনা থাকে তখন ফ্লট। আর যদি আমার 10, 20, এখানে তো কোনো ভগ্নাংশ আসার সম্ভাবনা নাই। আমি যে ধারাটা করতেছিলাম 5 + 9 13, এখানে তো কোনো দশমিক আসার সম্ভাবনা নাই, সুতরাং আমার ইন্টিজার নিতে হবে। কি নিতে হবে? ইন্টিজার। যদি আমার দশমিক আসার সম্ভাবনা থাকতো তখন আমি ফ্লট নিতাম, ফ্লট মানে ভগ্নাংশ বা দশমিক। তাহলে আমি এখানে ইন্টিজার টাইপের নিব। তারপরে এখানে আমি কি কি বসাবো, এখানে আমার কি কি লাগবে সেটা করতে। আমার প্রথমত ইনপুট লাগবে, ইনপুট হচ্ছে n। হ্যাঁ, ইনপুট লাগবে s = 0, সেটা আমরা জানি। আর i লাগবে, আমার i এর মানটা মন চাইলে এখানে বসা দিতে পারো, আমরা বসানোর দরকার নাই। i এর মান লাগবে। এখানে সেমিকোলন গুলো একটু খেয়াল করে দিবা, নিচে কমা। তারপরে আমার ইনপুট কমান্ড scanf, ইনপুট কমান্ডটার নাম হচ্ছে scanf, আউটপুট কমান্ডের নাম হচ্ছে printf। ওকে, ইনপুট কমান্ড দিলাম scanf। এরপরে যেহেতু আমি ইন্টিজার টাইপে নিছি, %d দিতে হবে। ইন্টিজার টাইপে নিলে %d, ফ্লোট টাইপে নিলে %f দিতে হয়। হ্যাঁ, তাহলে আমি ইন্টিজার টাইপে নিলাম, %d দিলাম। এরপরে ইনভার্টেড কমা শেষ, এরপরে কমা, এরপরে এন্ড n। এখানে এই যে ইনপুট একটা মানে n ইনপুট, ওই জন্য n দিছি। যদি এরকম হইতো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাহলে a b c, তিনটি সংখ্যা না, তাহলে %d তিনবার দিতাম, %d এরকম তিনবার দিতাম। তিনবার দিয়ে লিখতাম and a and b and c, এরকম করে লিখতাম তখন এই যে scanfটা। এখন আমার তো ইনপুট শুধু n, এগুলো আমার এমনি ওখানে ভেরিয়েবল লাগে, ওই জন্য আমরা এগুলো নিলাম। তাহলে ইনপুট n, ওই জন্য and দিছি। এগুলো ইনপুট না, এই যে s = 0 i, এগুলো ভেরিয়েবল, এগুলো ইনপুট না, ওগুলো দেওয়া আছে ওখানে। ওকে, তো ইনপুট n, ওই জন্য n দিছি। এরপরে হচ্ছে আমার আর কোনো কাজ নাই, আমার সত্যটা ফর লুপ। আর কোন লুপ দিয়ে না করতে বললে সেটা সবসময় ফর লুপ দিয়ে হয়, ফর লুপ দিয়ে করতে হয়। তো ফর লুপ দিলাম, ফর i = প্রাথমিক মান হচ্ছে 5, i এর মান যাবে n পর্যন্ত, আর i বাড়বে, i = i প্লাস আমার 4 4 করে বাড়তেছে, এই যে 4 করে বাড়লো। এখানে কিন্তু সেমিকোলনটা নাই, এই যে ফর লুপের এখানে সেমিকোলনটা নাই, এটা দেওয়া লাগবে না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখানে এই যে যদি এটা যদি এরকম হইতো 2 + 4 + 6 ... n, তখন এটা এই ফর লুপটা আমরা এইভাবে সাজাইতাম, i = i এর মান যাবে এই n পর্যন্ত, আর i বাড়তেছে 2 দিয়ে করে, i = i + 2, তখন আমার এটা এরকম হইতো। হ্যাঁ, তখন এটা এই যে ফরটা এরকম হইতো। এখন আমি আবার বলতেছি যে প্রাথমিক মান 5, ওই জন্য i এর মান 5 দিলাম। এটা যাবে কতটুকু? n পর্যন্ত যাবে, ওই জন্য n দিলাম। বাড়তেছে কত কত করে? 4 4 করে, এই জন্য i = i + 4 দিলাম। ওকে, এরপরে আমি এখানে দ্বিতীয় বন্ধনী ইউজ করতে পারি, s = s + i, সূত্রটাই জাস্ট দিব। এরপরে দ্বিতীয় বন্ধনী শেষ, এরপরে হচ্ছে যে কি আমি প্রিন্ট করে দিব, printf। তোমরা দেখতেছো কিনা আমি জানি না, একটু উপরে লিখি। আমি একটা এখানে দ্বিতীয় বন্ধনী দিব, s = s + i, printf যেহেতু আমি %d অর্থাৎ ইন্টিজার টাইপে নিছি, আমার অ্যানসারও ইন্টিজার টাইপের আসবে, এজন্য %d দিলাম। এন্ড টা দেওয়ার দরকার না, সরাসরি s লিখে দিব। হ্যাঁ, সরাসরি আমি s টা লিখে দিব, এন্ড ইনপুটে দে আউটপুটে এন্ড দেওয়ার দরকার হয় না, সরাসরি s লিখে দিছি। এরপরে তুমি গেটস আরো কিছু আছে, এগুলো দিবা দ্বিতীয় বন্ধনী। এই যে এখানে একটা দ্বিতীয় বন্ধনী আছে, হয়তো দেখতেছো না তোমরা, একদম নিচের যে দ্বিতীয় বন্ধনীটা, এটা নিচে শেষ করতে হবে। এটা যেহেতু তুমি দিছো, এখানে একটা দ্বিতীয় বন্ধনী শেষ করতে হবে। আশা করি বুঝতে পারছো প্রোগ্রামিংটা, এটা কঠিন কিছু না, সবগুলোতে এরকম প্রোগ্রামিং হবে, একদম সবগুলোতে। শুধু এখানে
যে যদি s স্কয়ার থাকে তখন তুমি এখানে ওই যে s ইকুয়াল s প্লাস i স্টার i হবে শুধু তোমার এখানে s ইকুয়াল এই যে এইটুকু শুধু পরিবর্তন হবে আর সবগুলো ঠিক থাকবে সব এটা ঠিক থাকবে হ্যাঁ আশা করি বুঝতে পারছো যদি গুণেরটা আসতো ওটা নিয়ে হয়তো আরেকটা ক্লাস দিব 1 প্লাস 2 প্লাস 1 ইনটু 2 ইনটু 3 তখন এখানে এই যে সূত্রটা হয়ে যেত s ইকুয়াল s বাই f ও ধরে ফ্যাক্টোরিয়াল s স্টার i হ্যাঁ তখন গুণ না তখন এখানে কি হতো i হতো আর s এর মানটা তোমার হচ্ছে 1 ধরতো s এর মানটা 0 ধরলে এখানে কাজ হবে না 0 ধরলে পুরোটা 0 হয়ে যাবে ওইজন্য s এর মান 1 গুণের ক্ষেত্রে শুধু s এর মান 1 আর হচ্ছে যে কি সূত্র s ইকুয়াল s স্টার i গুণের ক্ষেত্রে সেটা গুণেরটা আসার সম্ভাবনা নাই তারপরে তোমরা একটু দেখে নিবা ফ্যাক্টোরিয়াল হিসাবে দুই একটা আছে গুণের সেগুলো তোমরা একটু দেখবা গুণেরটা তেমন একটা কঠিন না এটাই আসবে ইনশাআল্লাহ এটুকু আসবে আর একটা আইছিল একটা ছিল 90 প্লাস 80 প্লাস কত 70 এটা হচ্ছে কমতেছে 10 করে তাহলে এক্ষেত্রে শুধু বাড়বে না ওখানে তুমি একটু 10 করে কমাই দিবা যেখানে 10 করে বাড়ানোর কথা ছিল এখানে এটা 10 করে কমবে এটা মনে হয় আমাদের চট্টগ্রাম বোর্ডে ছিল শুধু এটা কমবে পার্থক্য শুধু এখানে তাহলে সবগুলো এটার মতো একদম সবগুলো এখানে এটার মতো যে এটা রাখছি কেন এটা দেখে দেখে যাতে বসাইতে পারি এইজন্য এটা দেখছি এখানে আমি কি কি ইউজ করছি যা ইউজ করছি সব এখানে আমি আবার বলতেছি এই দুইটা দিতে পারো এটা দিলে হয় এটা দেওয়া বাধ্যতামূলক না তারপরে মেইন এরপরে দ্বিতীয় বন্ধনী ইন্টিজার ফ্লোট নিবা এখানে যদি দশমিকে আসার সম্ভাবনা নাই তাহলে ইন্টিজার নিবা n হচ্ছে ইনপুট s হচ্ছে প্রাথমিক যোগফল i এর মান যেটা আছে এখানে scanf ইনপুট কমান্ড পার্সেন্টেজ অফ d যেহেতু ইন্টিজার নিছি পার্সেন্টেজ অফ d দিতে হবে আর হচ্ছে এন্ড n এরপরে হচ্ছে আমার ফর লুপের মধ্যে আমার প্রাথমিক মান 5 দিয়ে শুরু হচ্ছে 5 n পর্যন্ত যাবে আর এটা হচ্ছে 4 করে বাড়তেছে ওইজন্য আমি 4 করে বাড়াইলাম সূত্রটা সবগুলোতেই সেম s ইকুয়াল s প্লাস i ওই যে s ইকুয়াল s প্লাস i দিলাম এরপরে প্রিন্ট করে দিছি শুধু এটুকু জানলে আশা করি তোমার 80% চান্সেস থাকে তুমি পঞ্চম অধ্যায় থেকে আনসার করতে পারবা আর আমার যারা স্টুডেন্ট আছে আশা করি তারা সবাই পঞ্চম অধ্যায় থেকে আনসারিং করতে পারবে তারপরে আমি দুইটা কথা বলি যে যদি দেখো এমন একটা প্রোগ্রামিং আছে যেটা আগে কখনো করো না এক্সপেরিয়েন্স নাই ওটা করার দরকার নাই তোমার লটস অফ তোমার অপশন আছে তুমি অন্যান্য অপশন গুলো দেখে তুমি আনসারিং করবা তোমার এটা তুমি পারবা না সুতরাং এটা দরকার নাই বা এটা আগে কখনো দেখো নাই কারণ প্রথমটা গ এর সাথে পরের গ এরও একটা সম্পর্ক থাকবে প্রথম গ ভুল হবে পরের গ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক গুণ বেশি আর প্রোগ্রামিং তো কেস সেনসিটিভ সুতরাং যেটা আমি আগে করি না এক্সপেরিয়েন্স নাই দেখিও নাই হয়তো চিন্তা করে করতে হবে এরকমটা অ্যাভয়েড করাই ভালো দুইটা কোশ্চেন আসবে প্রোগ্রামিং থেকে চেষ্টা করবা দোনোটা দেওয়ার না পারলে দ্বারা যেটা আসবে একটা তো দ্বারা থেকে আসবে দ্বারাটা দিয়ে দিবা আর যারা পারবা তারা দোনোটাই দিয়ে দিবা কারণ প্রোগ্রামিং এর মার্কগুলো আসে আর আরেকটা কথা হচ্ছে সব সময় কোশ্চেন হাতে পাওয়ার সাথে সাথে 5 মিনিট সময় নিয়ে দরকার হলে 10 মিনিট সময় যাক অনেক সময় থাকবে 10 মিনিট সময় নিয়ে পুরো কোশ্চেনটা পড়বা সবচেয়ে যেটা বেশি একদম যেটাতে একটা ভুল হবে না ক খ গ গ চারোটাই পারবা যেটাতে চারোটা একদম 100% পারবা ওটাই অ্যান্সার করবা ওটাই করবা যাতে স্যার দেখে কলম বসাইতে না পারে তখন স্যার প্রথমটা কারি তোমার প্রতি পজিটিভ এই ছেলেটা খুব বেশি ভালো পারে পরের গুলো স্যার দেখলে অত একেবারে জোরালো সব টিচারে প্রথমটা একটু কি করে দেখে প্রথম দ্বিতীয় অধ্যায় একটু যারা ভালো পারো না বা যারা প্রথম দ্বিতীয় অধ্যায় ছাড়া অন্য অধ্যায়গুলো খুব বেশি ভালো পারো যেমন তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো আনসার করবা প্রথম দ্বিতীয় অধ্যায় অ্যাভয়েড করে দিবা হ্যাঁ প্রথম দ্বিতীয় অধ্যায় একটু অ্যাভয়েড করে ওগুলো আনসার করার চেষ্টা করবা কারণ ওগুলোতে কাটা মার্ক থাকে যখন ওগুলো থেকে একটা দুইটা হয়তো পারতেছো না তখন তোমরা এদিকে আসবা দ্বিতীয় অধ্যায় থেকে টপোলজি থেকে শুধু দিবা প্রথম অধ্যায় দেওয়ার দরকারও নাই কারণ লিখিত যতই লিখবা অত ভালো মার্ক দেয় না ঠিক আছে HTML তো সবাই পারবা আমার স্টুডেন্ট একদম সবাই পারবে আশা করি ইনশাআল্লাহ HTML সবাই আনসার করবা প্রোগ্রামিংও করবা এবং হচ্ছে পাশাপাশি তৃতীয় অধ্যায় তো দুইটা থাকবে সংখ্যা পদ্ধতি গেট থেকে সেই দুইটাও আনসার করবা তাহলে তৃতীয় থেকে দুইটা চতুর্থ থেকে একটা বা দুইটা পঞ্চম থেকে একটা বা দুইটা হয়ে গেল তোমার প্রথম তৃতীয় লাগবে না আল্লাহ ভরসা সবার জন্য দোয়া এটলিস্ট এটা একটু ভালো করে দেখবা যারা নতুন আছো আমি চেষ্টা করব সবগুলো অধ্যায় নিয়ে একটা 5টা ভিডিও দেওয়ার জন্য তোমরা একটু ফলো করিও একটু দেখিও পেজগুলো আর একটা ক্ষয়ের জন্য একটা দেখবা i++ বা ++i
এটা একই কথা এক এক করে বাড়তেছে। তবে একটা হচ্ছে পূর্ববর্তী মান নিয়ে শুরু করবে, একটা পরবর্তী মান নিয়ে শুরু করবে, সেটা একটা দেখবা। আর একটা হচ্ছে আই মাইনাস মাইনাস বা মাইনাস মাইনাস আই, এটা এই দুইটা ক্ষয়ের জন্য একটু দেখে রাখি, এই দুইটা ক্ষয়ের জন্য আসতে পারে বা আসবে ইনশাল্লাহ, একটু দেখে রাখবা আর কি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। পড়ো, এমসিকিউ গুলোর দিকে বেশি ফোকাস দিবা। মনে রাখবা এমসিকিউ তে তুমি 7 পাইলে 7, সেটা 8 হওয়ার সম্ভাবনা নাই, করবে না কেউ, তুমি ফেল। আর রিটেনের মধ্যে তুমি 14 পাইলে টিচার এমন আইসিটি টিচার গুলো ইনশাআল্লাহ ওনারা তোমার 17 করে দিবে, পাস করবে, ওনার হাতে এটা এই সুযোগটা আছে, বা উনি এই ধরনের দয়ালু আশা করি ওনারা। সুতরাং এখানে তুমি একটু ইয়ে করলেও এমসিকিউর দিকে খুব বেশি ফোকাস দিবা, খুব বেশি ফোকাস দিতে হবে, এমসিকিউ কোনো উপায় নাই। আর হল তো কিরকম হচ্ছে তোমরাই জানো, তো শুরুতেই নিজ থেকে কি করবা, চেষ্টা করবা আনসার করার জন্য, শেষে 5 মিনিট একটু এদিক সেদিক করে নিয়ে নিবা, আল্লাহ ভরসা। সবাই এমসিকিউ ভালো করে অ্যাপ্লাই করো। ধন্যবাদ।